একটাই কনসার্ন, ওনারা অল্প কিছু মানুষ সেখান থেকে বের হয়েছেন, আরও আমাদের অনেক ভাই এখনো বন্দী রয়েছে। কাউকে শাস্তি না দিয়ে বন্দী রাখা হয়েছে, কাউকে শাস্তি দিয়ে বন্দী রাখা হয়েছে। আমাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি প্রধান চাওয়া, যেটি হচ্ছে যে আমার সকল ভাইকে যারা এই ছাত্র জনতার অভ্যুত্থানের জন্য এখন জেলে বন্দী রয়েছেন তাদেরকে যেন অতি দ্রুততম সময় মুক্ত করা হয় এবং এই স্বাধীন বাংলাদেশে তাদেরকে যেন ফিরিয়ে আনা হয়। দ্বিতীয় যে দাবিটি, আমাদের অনেক ভাই রয়েছে যারা জীবন দিয়েছেন, অনেকে হাত হারিয়েছেন, পা হারিয়েছেন। আমাদের এই ভাইরা তাদের জীবনের বড় স্বপ্নটি হারিয়েছেন, তাদের চাকরিটি হারিয়েছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে দাবি জানাই, অন্তর্বর্তীকালীন সরকার যেন আমাদের ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থাটি করেন। এবং তৃতীয়ত, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি কথা বলি, আমাদের যে ভাইদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, যাদের এই রেমিটেন্সের উপরে বাংলাদেশ নামক দেশটির অর্থনীতির সবচেয়ে বড় ভিত্তিটি দাঁড়িয়ে আছে, এই ভাইদেরকে তাদের উপযুক্ত সম্মানটুকু এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধাটুকু যেন এই এয়ারপোর্ট থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে দেওয়া হয়, সেটি যেন নিশ্চিত করা হয়। বাংলাদেশের পাসপোর্ট অফিস সহ যত অফিস তাদেরকে ফেস করতে হয়, সেসব অফিসে তাদের সাথে যেমন অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ব্যবহার করা হয় এবং যে হয়রানির শিকার করা হয়, সেগুলো আমরা কোনোদিন সমর্থন করি না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, তাদেরকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য যা করা দরকার অন্তর্বর্তীকালীন সরকার যেন সেই পদক্ষেপগুলো গ্রহণ করে। ধন্যবাদ। আমাদেরকে ফাটাই দেওয়া হচ্ছে যে ওই দিন 19 তারিখে যখন আমাদের দেশে আমাদের স্টুডেন্ট ভাইদের বুকে গুলি চালাইতেছিল, তখন মানুষ মানে পাগলের মতো হয়ে গেছিল। শেষ কথা হচ্ছে এটাই, তারা দেখে আর আবেগকে ধরে রাখতে পারে নাই বিধে অনেকে অনেক জায়গায় মিছিল করছিল। তো সেই ক্ষেত্রে আমরাও গিয়েছিলাম যে এর সাথে বা করার জন্য। তো আমি গিয়েছিলাম ওইখানে, যখন দেখছি ওইখানে অনেক লোক জড়িত হয়েছে, তখন আমি ওদেরকে জিজ্ঞাসা করছি যে তোমরা কী করতে চাও, বলতেছে যে আমরা এখানে মিছিল করতে চাই। তো আমি বলছি যে এখানে গভর্নমেন্টের সবচেয়ে আমার কাছে মনে হয় যেটা গভর্নমেন্টের অনুমতি নিয়ে আসলে মিছিল করলে এটা ভালো হবে। তো ওরা বলছে যে ভাইয়া আমরা তো আরবি জানি না, তো আপনি যদি আমাদেরকে যদি একটু সহযোগিতা করেন তাহলে ভালো হবে। আমি বলছি ঠিক আছে তাহলে চলো। ওদেরকে নিয়ে আমি থানায় যাই। থানায় যাওয়ার পর আমি পুলিশের সাথে কথা বলি। পুলিশের সাথে কথা বলার পরে পুলিশ বলছে যে না, এটার কোনো অ্যালাউড নেই, এখানে কোনো কারণ নাই। তারপর আমি অনেক রিকোয়েস্ট করছি যে আমাদেরকে 5 মিনিট হলেও আমাদেরকে টাইম দেন। বললো যে না। এই কথা বলার পরে আমরা বাইরে চলে আসতেছি, ওইখানে অনেক লোকজন ছিল। পরে বলতেছে তোমার আইডিটা দাও। আমার আইডিটা নিয়ে একটা ফটো উঠাইছে। ফটো উঠানোর পরে ওইখান থেকে আসার পর আমার লগের লোকজন ওরা এখানে ভিডিও করছে। ভিডিও করার 5 মিনিটের ভিতরে 10-12টা পুলিশের গাড়ি চলে আসছে। চলে আসার পরে আমরা রুমে চলে গেছি। রুমে যাওয়ার পরে ওইখানে 10 মিনিট পরে আমাকে ফোন দিছে পুলিশে। ফোন দিয়ে আমাকে বলে যে ইয়াল্লা তাল। আমি গেছি, যাওয়ার পরে বলতেছে যে এখানে একে চিনো। আমি বলছি যে আমি এদেরকে চিনি, ফেস চিনি, কিন্তু ওদের কোনো নাম্বার আমার কাছে নাই। পরে আমাকে বলছে ঠিক আছে বসো বলে ওইখানে আমার সব কিছু কেস মামলা যা ছিল সব কিছু লিখছি। তখন আমি কিন্তু এটা চিন্তা করি না যে আমাদের যে এত বড় একটা হবে যে বা আমাদেরকে সিআইডি ধরে নিয়ে যাবে বা আমাদেরকে জেলে যাবে। আমরা ভাবছি এটা একটা ছোটো একটা বিষয়। তখন আমাকে নিয়ে গেছে, বসায় রাখার পরে পুলিশ আসছে। আসার পর আমাকে হ্যান্ডকাপ লাগাইছে। হ্যান্ডকাপ লাগাই আমাকে নিয়ে গেছে সিআইডি অফিসে। ওইখানে আমাকে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ করার পরে আমি সব কিছু বলছি। সব কিছু বলার পরে আমাদেরকে পরে আবার আরেক জায়গায় পাঠাইছে। আরেক জায়গায় এক রাত্রে আমি জেলখানায় ছিলাম। ছিলার পরে আমরা ভাবছি যে ওইখান থেকে আমাদেরকে ছেড়ে দিবে। পরের দিন বিকালবেলায় স্পেশাল সিআইডি এসে আমাদেরকে পায়ে এবং কি হাতে আমাদেরকে হ্যান্ডকাপ করিয়ে আমাদেরকে নিয়ে গেছে আবুধাবি জেলখানায়। আবুধাবি জেলখানায় নিয়ে যায়। ওইখানে আমাদেরকে এক রুমের ভিতরে আমাদের সবাইকে বন্দি করে রাখে। তখন আমরা ভাবছি যে আমরা অল্প কয়জন। আমাদেরকে প্রথম আমরা 57 জনের পরে এরপরে 2 দিন পরে দেখতেছি যে আরও লোক ধরে নিয়ে আসছে। তখন আমরা অনেক অবাক হয়ে গেছি। আমাদের কাছে তখন লাগতেছে যে আমাদের আর মৃত্যু ছাড়া আর কোনো কিছু নেই। ওইখানে আমরা থাকতে পরে আমরা শুনি যে আমাদের দেশের সরকার চলে গেছে। আমাদের দেশের সরকার চলে গেছে। তো আমরা এটা শুনে মোটামুটি অনেক খুশি হয়েছি। প্রবাসীরা আপনার শান্তি পাইছে যে দেখ আলহামদুলিল্লাহ সবাই যেই কারণে এই আন্দোলনটা করছে সবার আন্দোলনটা সফল হয়েছে এটাই। তো আমার এখন একটাই রিকোয়েস্ট থাকবে যে এটাই ডক্টর ইউনূসের কাছে যে আমরা যে ওই দেশ থেকে চলে আসছি, আলানের ভিতরে 7 জনের ভিতরে সব সাইতে ভুক্তভোগী হচ্ছি আমি। আমার গাড়ির লাইসেন্স, আমার মানুষ ছিল, আমার বিজনেস ছিল, আমার গাড়ি এখন ওইখানে পড়ে আছে। আমার ব্যাংক কার্ড, মানি ব্যাগ, মানুষের শেষ যে একটা সম্পদ থাকে মানি ব্যাগ, টাকা, মোবাইল ফোন, ওইটাও আমরা পাই নাই।
আমরা কিছুই পাই না, শুধু আমাদের জামা কাপড়গুলো নিয়ে আসছি। তো ডক্টর ইউনূসের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে আমাদের যেই প্রবাসী ভাই এখন ওইখানে বন্দী আছে ওদেরকে যেন অতি দ্রুত তাড়াতাড়ি যেন মুক্ত করে আনে। আর মুক্ত করে আনার পরে আমাদেরকে যদি এই দেশে কোনো কর্মস্থলের ব্যবস্থা করে দেওয়া হয়, আর যদি সেটা না হয় আমরা যেন পুনরায় যেন ওই দেশের আবুধাবির গভর্নমেন্টের সাথে কথা বলে আমরা যেন পুনরায় যেন ওই দেশে যাইতে পারি, আবার আমাদের কর্মস্থলগুলো আমরা আবার স্বাভাবিক করতে পারি। আমরা এটাই চাই, এর বাইরে আর আমাদের কিছু চাওয়ার নেই। এইখানে আবুধাবির মধ্যে এখানে কোনো বা মিছিল, কোনো আন্দোলন, কোনো কিছুর কোনো অ্যালাউড নাই। এরা কোনো দেশ বা কোনো কিছু এরা এগুলো সাপোর্ট করে না এবং কি করবেও না। কিন্তু ওরা বারবার আমাদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা যে এই দেশে যে এটা করছো, তোমরা কি চাইছো যে আমরা তোমাদের দেশকে বা সাপ দিই বা তোমাদের সরকার নামিয়ে যাওয়ার জন্য? আমরা বলছি যে না, আমরা চাই নাই। আমরা করছি শুধু আমাদের স্টুডেন্ট ভাইদেরকে মারতেছে, ওদেরকে গুলি চালাইতেছে, আমরা এটাই চাইছি যে আমরা ওদেরকে সাপোর্ট করছি। হ্যাঁ, আমরা প্রতিবাদ জানাইছি যে আমাদের ভাইদেরকে সাপোর্ট করার জন্য। জি হ্যাঁ, আমাদের প্রথম আন্দোলন হচ্ছে যে সবাই রেমিটেন্স বন্ধ করে দাও, কেননা আমাদের স্টুডেন্ট ভাইদের বুকে গুলি চালাইতেছে এবং কি যেন অতি তাড়াতাড়ি যেন এই সরকার যেন এই দেশ থেকে বিদায় হয়ে যায়। আমরা মূলত চাওয়া হচ্ছে আমাদের এটাই। সব চাইতে ডাক্তার ইউনূসের কাছে বলা হচ্ছে, এক নম্বর আমার প্রশ্ন হচ্ছে যে আমি যখন জেলখানায় ছিলাম আমরা 2 মাস, তখন কি পরিস্থিতিতে ছিলাম, কি অবস্থায় ছিলাম, সেটা একমাত্র যে ভুক্তভোগী হয়েছে সেই করতে পারে। তো আমি চাই এখন বর্তমানে আমার যে ভাইরা বন্দী আছে যেন ওই ভাইদেরকে যেন ওই গভর্নমেন্টের সাথে কথা বলে যেন ওদেরকে মুক্ত করার ব্যবস্থা করে। আর 2 নম্বর আমার কোশ্চেন হচ্ছে যে যেন ওই দেশে যেন ওই সরকারের সাথে বা গভর্নমেন্টের সাথে কথা বলে যদি আমাদেরকে যদি ওই দেশে আবার আমাদের এই বিজনেস বা আমাদের গাড়ি লাইসেন্স মানুষগুলি যেন আমরা পুনরায় যেন চালু করতে পারি, ওটাই আমাদের দাবি, যেন আমরা আবার ওই পুরোনো ওই দেশে যাইতে পারি, ওই দেশে।